আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা টেকনোলজিসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 765 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 31,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 25.8%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 19.9%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। দেখবো যে ব্যালেন্স শিট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্টে যাবো হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে, প্রথমে 1700 কোটির রেঞ্জে, তারপরে 1800 কোটি, তারপরে 2100 কোটি, 2200 কোটি, 2900 কোটি, 3100 কোটি, 3400 কোটি থেকে 3500 কোটির রেঞ্জে। তাহলে পরপর দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে গ্রোথও রয়েছে প্লাস কনসিস্টেন্সি রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বরিং পার্টে। দেখবো যে বরিং পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো বরিং পার্টে যদি আমরা দেখি, তো লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান পাচ্ছি না। আদার বোরিংস পার্ট হচ্ছে 0 রয়েছে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি কোম্পানিটা পুরোপুরি ডেট ফ্রি টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। তো ডেট ফ্রি টাইপের কোম্পানি হিসাবে যদি আমরা বলি, তাহলে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 384 কোটি, তারপরে 389, 783, 869, 999, 913 আর হচ্ছে 903। তো ওভারঅল আমরা বলতে পারি এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 903 কোটির রেঞ্জে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে এখন 3,500 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং আমরা সেভাবে কিছু পেলাম না, 0 পেলাম। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 353 কোটি, তারপরে সেটা একটা ডাউন পারফরমেন্স করে 252 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 239 কোটি, তারপরে আবার গ্রো করলো 437 কোটি, তারপরে আবার গ্রো করে 624 কোটি, তারপরে আবার গ্রো করে 679 কোটি, তারপরে হচ্ছে একটা সেম রেঞ্জেই বলতে পারেন একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে 677 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো ওভারঅল এই নেট প্রফিটকে অর্থাৎ প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা ঠিকঠাক হিসেবে কনসিডার করতে পারি। তো 5 স্টার হিসাবেও প্রফিট অ্যান্ড লস হিসাবেও কনসিডার করতেই পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা পেয়েছিলাম কি, একটা গ্রোথ পেয়েছিলাম, একটা কনসিস্টেন্সি পেয়েছিলাম। তো সেটা থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম নেট প্রফিটের মধ্যে গ্রোথ থাকার এবং কনসিস্টেন্সি থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কিন্তু গ্রোথও রয়েছে, বাট আমরা এইটুকুনি বলতে পারি যে প্রথম দিকে কিন্তু কনসিস্টেন্সি লেভেলটা একটু ব্রেক করেছে, তারপরে কিন্তু কনসিস্টেন্সিটা মোটামুটিভাবে আমরা পেয়েছি আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখব কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে। প্রমোটার স্টেক হোল্ড করে রয়েছে 55.22%।
ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 3.10%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 2.48%, আর পাবলিক রয়েছে 39.20%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো এখানে ডিআইএস আর এফআইএসের অবস্থান কম রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো সেই হিসাবে একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা টাটা গ্রুপের একটা কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল এই ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা বুঝতে পারছি বা আমরা এইটুকুনি বলতে পারি যে টাটা টেকনোলজিসের হচ্ছে ফান্ডামেন্টালকে আমরা সাউন্ড হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। কোম্পানিটা যেহেতু একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।